কেমন আছো সবাই তোমরা? আজকে তোমাদেরকে পড়াবো ব্যঞ্জন সন্ধি। সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন। তাহলে মিলন কখন হচ্ছে না, এই মিলন হয় পরস্পর সন্নিহিত দুটি ধ্বনির মধ্যে। দুটো যখন ধ্বনি থাকবে তখন দুটো ধ্বনি মিলিয়ে আমাদের সন্ধি হবে। সাধারণত সন্ধিতে দুটো উচ্চারণের ফলে পূর্ব শব্দের শেষ ধ্বনি এবং পরের শব্দের প্রথম ধ্বনি যদি হয় কাছাকাছি থেকে মিলিত হয়ে একটি ধ্বনিতে পরিণত হয়। যেমন দেবযুক্ত আলয় দেবালয়, তাহলে অ প্লাস আ, তাহলে আ হচ্ছে। তাহলে বাবা বাবার, তাহলে বাবা যুক্ত এ বর্ণটি লোপ পাচ্ছে, বাবার এটা আমরা লোপ পাচ্ছি, তাহলে র লিখছি। তারপরে হচ্ছে তোর পাশে, তাহলে পাঁচ যুক্ত সে, পাশে, তাহলে শয়ের প্রভাবটা টা যেটা আছে চটা সতে পরিণত হচ্ছে। তাহলে সন্ধি শ্রেণীবিভাগ যদি করি তাহলে সন্ধি তিন ভাগে, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি আর বিসর্গ সন্ধি। আমরা এখন পড়ব ব্যঞ্জন সন্ধি। তাহলে ব্যঞ্জন সন্ধি সম্বন্ধে পড়বো আমরা, কিন্তু স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি আর বিসর্গ সন্ধি আগে আমরা স্বরসন্ধিটা কাকে বলে আগে দেখি না। স্বরসন্ধির সঙ্গে স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে। যেমন দেবযুক্ত আলয় দেবালয়, তাহলে দেব শব্দের শেষের ধ্বনি কি হচ্ছে অ, আর আলয় শব্দের প্রথম ধ্বনি হচ্ছে আ। এই ধ্বনিটি দুটো মিলিয়ে তৈরি হচ্ছে তোমার আ। তাহলে বর্ণ ও ব্যঞ্জন বর্ণের বর্গীকরণ কি করব না, ধ্বনি উচ্চারণ তো হয়, এই যে আমি কথা বলছি এই ধ্বনিটা উচ্চারণ তো হচ্ছে মুখ দিয়ে, তাহলে ধ্বনির লিখিত রূপ হচ্ছে বর্ণ। আমরা যেটা বলি যেটা লিখি সেটাই হচ্ছে বর্ণ। তাহলে বর্ণ দু প্রকার, স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ কাকে বলছে? স্বরধ্বনি অন্য ধ্বনির সাহায্য ছাড়া নিজে উচ্চারিত হতে পারে। স্বরধ্বনি অন্য ধ্বনির সাহায্য ছাড়াই নিজে উচ্চারিত হতে পারে, কিন্তু ব্যঞ্জন ধ্বনি স্বরধ্বনি ছাড়া উচ্চারিত হতে পারে না। ব্যঞ্জন ধ্বনি মনে রাখবে। তাহলে ব্যঞ্জন বর্ণগুলোকে আমরা কতগুলো ভাগে ভাগ করি। প্রথম ভাগ হচ্ছে ক থেকে ম পর্যন্ত যে 25টি বর্ণ আছে, ক থেকে ম যে 25টি বর্ণ আছে তাকে আমরা স্পর্শবর্ণ বলি। এই 25টি বর্ণকে আমরা 5 ভাগে ভাগ করি, প্রতিটি ভাগকে আমরা বর্গ বলি। যে 5টা ভাগ আছে তাকে আমরা বর্গ বলি। বর্গগুলির নাম হচ্ছে ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত আর প বর্গ। প্রতিটি বর্গকে আমরা কটা ভাগে ভাগ করব না 5টি বর্ণে। তাহলে প্রথম যে বর্গের আমরা বর্গের প্রথম বর্ণ, বর্গের তৃতীয় বর্ণ আর বর্গের পঞ্চম বর্ণ পড়ব। তাহলে প্রথম বর্ণ যেটা আছে সেটা ক থেকে প পর্যন্ত 5টা, ক চ ট ত প, মনে রাখবে ক চ ট ত প। আর বর্গের যে তৃতীয় বর্ণ আছে সেটাও 5টা ভাগে, সেটা হচ্ছে গ বর্গীর জ, ড দ ব। এবং বর্গে যে পঞ্চম ভাগটা আছে, লাস্ট ভাগটা আছে, তাকে উম ইয় মূর্ধন্য দন্তেন্য ম বর্গ। মানে এটা নিয়েই সন্ধিটা সূত্র, এটা মনে রাখলে তোমরা পারবে। তাহলে আমাদের ব্যঞ্জন সন্ধি যদি বলি, আচ্ছাদন, আ যুক্ত ছাদন। একটা জিনিস তোমরা ফলো করো, চয় ছয় আকার আছে, সবসময় ডবল আছে। তাহলে এটা একটা যদি মনে রাখার সূত্র বলি, আমরা চটা আমরা যদি বাদ দিই তাহলে ছাদন, তাহলে আ ছাদন। তাহলে জগদীশ্বর, জগৎ যুক্ত ঈশ্বর, দীশ্বর, জগৎ যুক্ত ঈশ্বর, জগদীশ্বর। যাবজ্জীবন, এইমাত্র বললাম ডবল, তাহলে যাবজ্জীবন, যাবৎ খন্ডেত্ব, যাবৎ যুক্ত জীবন। তাহলে উপরের প্রথম উদাহরণে যদি দেখো তাহলে প্রথম শব্দ আ একটি স্বরবর্ণ এবং ছা শব্দের প্রথম বর্ণটি ছ একটি ব্যঞ্জন বর্ণ। এটা স্বরবর্ণ আর এটা ব্যঞ্জন বর্ণ। তাহলে দুটো উচ্চারণের ফলে আ আর ছ মিলিয়ে তৈরি হচ্ছে, আ আর ছ মিলিয়ে তৈরি হচ্ছে চয় ছয়। অর্থাৎ স্বরবর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের মিলনে যে সন্ধিটা হচ্ছে সেটা বলছে। দ্বিতীয় বর্ণ যদি তুমি দেখো, জগৎ শব্দের শেষের বর্ণ ত, জগৎ, তাহলে ব্যঞ্জন বর্ণ। আর ঈশ্বর শব্দের প্রথম বর্ণ ই একটি স্বরবর্ণ,
তাহলে দুটো উচ্চারণের ফলে ত আর ই মিলিয়ে দ হচ্ছে, ত আর ই মিলিয়ে দ হচ্ছে। অর্থাৎ এখানে যদি ব্যঞ্জন বর্ণের সঙ্গে আমরা স্বরবর্ণের মিলনে দেখতে পাচ্ছি, এটা স্বরবর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণ আর এটা ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরবর্ণ। তাহলে এখানে কতগুলো নিয়ম যদি আমরা দেখি সন্ধির সূত্র, তাহলে স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণের মিলনে সৃষ্ট ব্যঞ্জন সন্ধি, আর ব্যঞ্জন বর্ণ ও স্বরবর্ণের মিলনে সৃষ্ট ব্যঞ্জন সন্ধি, আর ব্যঞ্জন বর্ণ আর ব্যঞ্জন বর্ণের মিলনে সৃষ্ট ব্যঞ্জন সন্ধি। আমরা যখন সন্ধি করব তখন সন্ধি বিচ্ছেদ থাকে, আবার সন্ধি বদ্ধ করো, মানে এই ধারেরটা দিয়ে দেয় বটচ্ছায়া, কখনো দিয়ে দেয় বটযুক্ত ছায়া। হ্যাঁ, তাহলে এখানে যেটা করব সেটা এই দিকটাও দিয়ে দেয় পরীক্ষার সময়, সন্ধিবদ্ধ করো আর সন্ধি বিচ্ছেদ করো। তাহলে আমি যদি বলি স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের মিলনে সৃষ্ট, আগেই পড়লাম সূত্র ব্যঞ্জন সন্ধি। তাহলে পদের শেষে অবস্থিত স্বরবর্ণ যদি শেষে যদি তুমি যদি ছ দেখো, তাহলে ছয়ের স্থানে যে ছটা থাকবে লাস্টে, সেই ছয়ের স্থানে চয় ছ হবে। তাহলে বট যুক্ত ছায়া ছ দেখছি, তাহলে ছয়ের শেষে কি দেখছি জয় ছয়, তাহলে বটচ্ছায়া। তাহলে স্বরযুক্ত ছন্দ ছ দেখছি, তাহলে স্বচ্ছন্দ। পযুক্ত ছদ প্রচ্ছদ, আযুক্ত ছন্ন আচ্ছন্ন। আমরা কি পড়লাম যে ছটা যখনই দেখব যে স্বরবর্ণের পরে যে আমরা সেখানে ছ থাকলে জয় নিচে ছ হবে। যেমন মুখযুক্ত ছবি মুখচ্ছবি, বৃক্ষযুক্ত ছায়া বৃক্ষ ছায়া, অবযুক্ত ছেদ অবচ্ছেদ, আযুক্ত ছাদন আচ্ছাদন। এটা দিলে ছ দেখলে এটা করে দেবে। কিন্তু এই ধারে যদি দেয় আরও সোজা করা, যদি তোমাদেরকে দিয়ে দিল বটচ্ছায়া সন্ধিবদ্ধ করো, তাহলে এখান থেকে যদি এটা করতে হয় তখন তোমরা বট লিখবে, এই ছটা শুধু নেবে ছায়া, তখন চটা